আমরা যদি নাইট পোশাক পরি, এজন্য অনেকে এই বিষয়টা বুঝতে ভুল করেছেন যে ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নারীদের জন্য নাইটি পড়াকে হারাম করে দিয়েছেন। আসলে নাইটি বলতে তিনি আমাদের দেশে যে এই যে নাইটি এরকম বড় যে পোশাক, জি বড় পোশাক আপনার সর্বাঙ্গ শরীর পরে যে শরীরের সর্বাঙ্গ আবৃত করে আমার মা এবং বোনেরা, সেই পোশাককে হারাম করে নাই। মানে নাইটি বলতে উনি বুঝাতে চেয়েছেন ছোট যে পোশাক নাইটে, মানে রাত্রে যে পোশাকটা মেয়েরা ঘুমানোর জন্য পড়ে, তো এই পোশাকটা হারাম, বুঝতে পেরেছেন? তো আপনার ফাররিকু বাইনাহুম ফিল মাযাজিব, যখন রাত্রের পোশাক যখন পড়া হবে, রাত্রের পোশাক আপনার যে প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন, সেই প্রেক্ষাপটটা আপনার দেখতে হবে। জি, তাদের কাছে এমন পোশাক, প্রশস্ত পোশাক, কাপড়, জামা কাপড় ছিল না। রাত্রে যখন ঘুমাতেন আপনার সম্পূর্ণ শরীর আপনার কাপড়ে থাকতেন, আপনার ছোট কাপড়, তো ছোট কাপড় যদি থাকে তাহলে একে অপরের শরীরে স্পর্শ হবে না? হবে না। তখন শুধু বিছানা বলে নয়, রুমও আলাদা হতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে বিছানা বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? মানে আলাদা এক্সট্রা চাদরও গায়ে দিতেন, তো এক্সট্রা চাদর তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তাই না? এর জন্য বিছানা আলাদা, যাতে এ শরীরের সাথে শরীর স্পর্শ না করে, একে অপর যুবতীর যাতে শরীর স্পর্শ না করে, তাতে কাম উদ্দীপনা জন্মাবে। সুপ্রিয় ভাই বোন, এজন্য ইসলাম সার্বিকভাবে আপনার ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যেতে ইসলাম নিষিদ্ধ করেছে। ব্যভিচারের ধারে কাছেও ইসলাম যেতে নিষেধ করেছে। অজ্ঞতার কারণে কেউ কেউ বলছে ইসলাম ব্যভিচারের নির্দেশ দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। সুপ্রিয় ভাই বোন, তো আপনার যদি পোশাক যদি পরা হয়